আটলান্টিকে স্যামন মাছের সংখ্যা কমে যাচ্ছে ভয়াবহভাবে। ২০২৩ সালে রেকর্ড করা মাছের সংখ্যা ছিল গত ৩৫ বছরের মধ্যে সবচেয়ে কম। পরিবেশবিদরা বলছেন এর জন্য দায়ী পানি দূষণ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে এই দূষণ শুধু জীববৈচিত্র্য নয়, পরিকাঠামো ও ব্যবসায়িক খাতকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। অফওয়াটের তথ্য অনুযায়ী বেসরকারীকরণের পর পানি কোম্পানিগুলো ৫,৩০০ কোটি পাউন্ড লভ্যাংশ দিয়েছে। বিপরীতে তাদের সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৯৫০ কোটি পাউন্ড। গ্রাহকরা পরিবর্তন চান। আমরা কোম্পানিগুলোর সংস্কৃতি এবং কার্যক্ষমতায় আমূল পরিবর্তন দেখতে চাই। কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আগামী ৫ বছর পরিকাঠামোগত উন্নয়নের জন্য গ্রাহকদের বিল গড়ে ৩৬% বাড়ানোর প্রস্তাব দিয়েছে অফওয়াট। এদিকে আবাসন প্রকল্পে পানি ব্যবস্থাপনা নিয়ে আপত্তি তুলছে পরিবেশ সংস্থাগুলো। তারা মনে করছে বর্তমান পানি নিষ্কাশন ব্যবস্থা নতুন প্রকল্পের চাপ সামলাতে পারবে না। ফলে নতুন আবাসন প্রকল্প অনুমোদন পেতে দেরি হচ্ছে। পানি দূষণের কারণে আমাদের রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। যদি এই সমস্যার সমাধান না হয় তবে ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। দূষণ রোধে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে। সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং পানি কোম্পানিগুলো দ্রুত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে বলে আশা বিশেষজ্ঞদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।